দেখতে দেখতে সেই দিনটা চলে এলো, যেদিন মামাবাড়ি থেকে ফিরে আসবো, মানে সেই দিনটা সকাল থেকে শুরু করলাম ভিডিওটা। সেদিন সকালবেলায় মাইমা যেহেতু একটু কাজ করছিল, আমি বললাম আমি পনিরের রান্নাটা করে দিচ্ছি। সেদিন আর মাছ টাছ খাবো না বলেছিলাম, কিন্তু ফ্রিজে যেহেতু মাছ ছিল সেই জন্য একটু মাছটা করেছিল, আর এদিকে আমি কিছুটা পনির রান্না করছিলাম। এখানে অদৃত্য স্নান করে খেলাধুলা করছিল আর ওর পরিমিও খেলছিল। ওই ভিডিওটা বানিয়ে দিচ্ছিল, একটু বললো দিদি তোমার ভিডিওটা একটু বানাবো। আমি বললাম বানা। আমি তো এমনি ভিডিও বানাচ্ছিলাম না, কিন্তু ও যেহেতু বানালো তাই জন্য কিন্তু বানাতে দিলাম। তারপরে দেখো আমরা একটু ছাদে এসেছিলাম, মাইমা ঘর ঝাড় দিল, আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো। তারপরেই বললাম চলো একটু ছাদেই যাই, যেহেতু দুদিন আসা হয়েছে, দুদিনের মধ্যে একদিনে ছাদে যাওয়া হয়নি। আর ছাদে না গেলে মনটা বেশ ভালো লাগে না, কারণ এখান থেকে পাহাড়টা পুরোটা দেখা যায়। আর এই পাহাড়টায় প্রত্যেক বছর আমরা যখনই যাই তখনই কিন্তু ঘুরতে যাই। এই বছর তো বৃষ্টির জন্য যাওয়া হয়নি, আর বর্ষাকালে সেভাবে মামাবাড়ি যাওয়া হয় না সত্যি কথা বলতে, সেই জন্য কিন্তু এইবারে পাহাড়টা যাওয়া হয়নি। বর্ষাকালে যেহেতু পাহাড়ে ওঠা যাবে না, সেই জন্য দেখো কত পরিমাণ গাছ। আর এখানে একটা পুকুর আছে, পুকুরটা দেখো পুরো জলের মধ্যে কত কচুরিপানা। আর পাহাড়ের তলাতেই কিন্তু পুকুরটা আছে, মানে একটু গিয়ে। আর পাহাড়টা দেখো আমাদের বাড়ির থেকে একদমই সামনে, প্রায় 10 মিনিটের হাঁটা পথ। তাই জন্য কিন্তু আমাদের সাথে অদ্রিত আর তার মিমিও চলে এসেছিলো, মানে মিমি দুজন মিলেই চলে এসেছিলো। তারপরে কিন্তু আমরা অনেকক্ষণ এখানের মধ্যে টাইম কাটালাম, দিয়ে আমরা নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখছি রান্না তো হয়ে গেছিলো, তাই জন্য দুজনকে ভাতটা খাইয়ে দিলাম। যেহেতু আজকে দুপুরেই ট্রেন ছিল, সেই জন্য অনেকটা তাড়াহুড়ো ছিল। সকালবেলায় খাওয়া দাওয়া করেই যেহেতু বেরোতে হবে, সেই জন্য অনেকটা তাড়াহুড়োর মধ্যেই নিচে নেমে চলে এসে তারপর কিছুটা আবার বাগানটা একটু ঘুরছিলাম, কারণ মাইমা বলল যে ওখানে নাকি কচু গাছ লাগিয়েছে। সেটাই একটু দেখতে এলাম যে কি কচু গাছ লাগিয়েছে, এই কচুগুলো নাকি খাওয়া যায়, সেগুলো আমাকে দেখাচ্ছিলো, সেগুলো একটু দেখলাম। আর এখানে ফুল গাছগুলো এত ফুল ধরে আছে, সেই জন্য একটু কথা বলছিলাম। আর এখানে দেখো লেবু গাছটা যেটা ছিল না, সেই লেবু গাছটা লেবু ধরে আছে কিনা সেটা দেখার জন্য একটুখানি বাগানটা ঘুরে দেখছিলাম। তারপরে কিন্তু এখানে চলে এলাম। আর এখানে গাঁদা ফুলের গাছগুলো দেখো, গাঁদা ফুলগুলো মানে হচ্ছে, কিন্তু সেগুলো একদমই ছোট ছোট। যেহেতু শীতের সিজনে গাঁদা ফুল হয় আর গ্রীষ্মের সিজনে তো সেরকম হয় না, কিন্তু মাইমার বাড়ি থেকে অনেকবার গাঁদা ফুল নিয়ে আসা হয়েছে, মামা বাড়ি থেকে। আমাদের বাড়িতেও কিন্তু গাঁদা ফুল এখনও পর্যন্ত হয়, আর মামা বাড়িতেও কিন্তু হচ্ছে, সেটা কিন্তু একদম ছোট ছোট। সেগুলো একটু দেখছিলাম, তারপরে চলে এলাম ওদেরকে খাওয়া দাওয়া করাবো বলে। আর খাওয়া দাওয়া করিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দুজনকে কিন্তু ঘুম পাড়াতে গেছিলাম। কিন্তু তার পরিমিত সকাল থেকে ভীষণ মন খারাপ, যেহেতু আমরা বাড়ি আসবো, ওর কিন্তু কিছুতেই আসতে দেবে না। ও শুধু বারে বারে বলছে যে আমি ঠাকুরের কাছে সবসময় চাইছি যেন আজকে মুষলধারে বৃষ্টি হয় আর তোমরা যেন বাড়ি আসতে না পারো। সেরকম ওর কথার মতো কিন্তু দুপুর থেকে বৃষ্টিটা আরম্ভ হলো। আর দেখো আমরা সবাই খেতে বসে পড়েছিলাম, ওদেরকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে আমরা খেতে বসলাম। মামিমা সেদিন অনেক কিছু রান্না করেছিল, লাউ পোস্ত করেছিল, গাঁদাল পাতাল বড়া করেছিল, আর একটা সবজি করেছিল, ভাত করেছিল, আর কিন্তু ভাজাও করেছিল, করলা আলু ভাজা। আর পনিরটা যেহেতু আমি করেছিলাম, আর মাছটাও আমি করেছিলাম, মাছটা যেহেতু লাস্টে হলো সেই জন্য। আর শেষ দিনে সবাই মিলে একসাথে অনেক গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম, যে বলা বলি করছিলাম যে কবে আবার আসা হবে ঠিক জানি না। আর পুজোর সময় যেহেতু আমাদের বাড়িতে এই দিদা আসবে, সেই জন্যই কিন্তু আবার পুজোর সময়ও সেভাবে যাওয়া হয় না। অন্যবারে পুজোর সময় একদিন হলেও যাওয়া হয়, কিন্তু এইবার আর যাবো না। দিদাকেই বললাম তুমি আসবে। এদিকে টাকা দেওয়া নেওয়া হচ্ছিল, মানে বাচ্চা দুটোকে। এইবারের কিন্তু বাচ্চাগুলোকেই বেশি ওদের দেওয়া নেওয়া হয়। আমরা তো বড় হয়ে গেছি, সেই জন্য আমাদের কাছে কিন্তু কোনো পাওনা থাকে না। দিদা আসলে যদিও বা আমাদেরকে হাতে দিয়ে যায়, কিন্তু আমরা বড়রা থাকলে তখন কিন্তু ছোটদেরকেই বেশি করে টাকা পয়সা দেওয়া নেওয়া হয়। আর কেউ এলে গেলে ভীষণ ভালো লাগে এই যাওয়ার মুহূর্তটায়, কারণ কেউ যার কাছে যা খুচরো থাকে দিয়ে থাকে। আর এটা কিন্তু তোমাদের কার কার সাথে হয় এরকম জানিও তো। আমাদের ছোট থেকে এরকম নিয়মটা দেখে আসছি। তারপরে অদ্রিত আর ওর মিমি দুজনে মিলে তো ভীষণ কান্নাকাটি করলো, কিছুতেই দুজনকে ছাড়বে না। দিয়ে সবাই মিলে আমাদেরকে এলো টোটো চাপাতে। আর সবাই মিলে আসার পরে একটা টোটোতেই পেয়ে গেলাম, টোটোতে চেপে গেলাম। আমরা এবারে ঠিক করে নিয়েছিলাম যে অটোতে চাপবো না, অটোতে চাপলে এত ঝামেলা করছিল আগের বারে, আর অন্য রাস্তায় নামিয়ে দিয়েছিল, সেই জন্য কিন্তু টোটোতে চাপলাম আমরা। তারপরে দেখো এখানে পাহাড়টার ভিডিও করছিলাম। দেখো 3টে পরপর পাহাড় আছে, পাহাড়টা দেখো কত সুন্দর। প্রথমে যে পাহাড়টা আছে সেই পাহাড়টার কিছুটা এগিয়ে গিয়ে কিন্তু আমার মামা বাড়িটা।
আর এখানে প্ল্যাটফর্মে এসে এক কাণ্ড শুনছি যে এখানে নাকি ট্রেন প্রায় 1 ঘন্টার ওপর লেট। আমাদের শুনে তো ভীষণ মাথায় হাত, কিন্তু কি করব, এখানে তো বসে থাকতে হবে। মাকে বললাম যে কি করবে, আবার কি ঘুরে যাবে? মা বলছে না, আর তো ঘুরে যাওয়া যাবে না, চল তাহলে বসেই থাকি। আমরা আর কি করব, ওখানে বসেই থাকতে হলো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন। আর এদিকে বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। এদিকে অদ্রিতকে যেহেতু ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, সেই জন্যই কিন্তু ওকে বললাম যে কিছু একটা খেয়ে নিতে। এখানে বিস্কুটের প্যাকেট একটা কিনেছিলাম, সেটাই ওকে হাতে ধরিয়ে দিলাম। ও কিন্তু টুকটুক করে খাচ্ছিল। তারপরে ও কিন্তু পাপা ভাজা খেলো, অনেক কিছু প্ল্যাটফর্মে বসে খাওয়া দাওয়া করলো। দিয়ে অবশেষে ট্রেনটা চলে এসছে। ট্রেনে ওঠার পরে ট্রেনে তো চেপে গেলাম। আর ট্রেনটা কিন্তু ভীষণ পরিমাণ ভিড় ছিল, যেহেতু 1 ঘন্টার ওপর ট্রেনটা লেট, সেই জন্য কিন্তু সবাই ট্রেনের মধ্যে ছিল। আর যারা এই ট্রেনে আসে না তারাও কিন্তু এই ট্রেনে চেপেছিল। আসলে অন্য কোনো ট্রেন ছিল না তো, সেই জন্যই। এখানে দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছিল ট্রেন থেকে। যাওয়ার দিনেও তোমাদেরকে দেখিয়েছি, আসার দিনেও দেখালাম। দেখো আসার দিনে এরকম জায়গাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর মামাবাড়ির ওইদিকে না শুধু পলাশ গাছ বেশি দেখতে পাবে ওদের ওইদিকে, সেই জন্যই কিন্তু একটু ভিডিও করছিলাম। সেগুলোই একটু ভিডিও করে রেখেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে অদ্রিতের কাণ্ড দেখো, ও নাকি ব্যাগটা ও নিজের কাছে নেবে। আমার কাছে ব্যাগটা ছিল, সেটা ওর কাছে নিয়েছে, আর ওটা নিয়েও খেলছে। ট্রেনের মধ্যে তো অনেক কিছু খাওয়া দাওয়া হলো। আর তারপরেই আমরা আসানসোলে নেমে গেছিলাম। সেই ট্রেনটা থেকে আরেকটা ট্রেনে করে তারপরে আসতে হবে। আসানসোলে ব্ল্যাক ডায়মন্ড ধরে নিলাম, তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাড়িতে এসে এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে বাড়িতে এসে মাকে বললাম আর কিন্তু তোমাকে কোনো সবজি রান্না করতে হয় না। বাবা যেহেতু একা ছিল, সেই জন্য সেভাবে কোনো সবজি রান্না করেনি। মাকেও বললাম করতে হয় না, আমি সবজিটা কিনে এনেছিলাম। আর কিন্তু মা রুটি পরোটাটা করেছিল। আর সাথে দেখলাম বাবা তো বোঁদে এনে রেখেছিল, সেই দিয়ে কিন্তু ডিনারটাও কমপ্লিট করলাম। আর আজকে যেহেতু রাতের বেলায় মা আর আমি একা বসে বসে খাচ্ছিলাম, সেই জন্য কিন্তু ভীষণ খারাপই লাগছিল। এতদিন তো মামি মামা সবার সাথে একসাথে খেয়েছি, সেই জন্য। চলো তাহলে, মন খারাপ করে তো লাভ নেই, আবার যাওয়া হবে কোনো একদিন, তখন আবার শেয়ার করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিও তো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।